ষড়ঋতুর বাংলায় বর্ষা শেষে বদলে যায় প্রকৃতি। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর পথের পাশে নদীর ধারে সাদা সাদা কাশফুল জানান দেয় এসেছে শরৎ। আকাশের সাদা মেঘ যেন কাশ হয়ে ফোটে বাংলার পথে প্রান্তরে। সবুজ প্রকৃতি সেজে ওঠে শুভ্রতার বসনে। নিঃস্বর্গের স্নিগ্ধ রূপ শান্তির পরশ বুলিয়ে দেয় প্রকৃতি প্রেমীদের চোখে। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য এবং মোহাম্মদ মনির হোসেনের ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। শরতের সব শুভ্রতা যেন নেমে এসেছে কিশোরগঞ্জের হোসেনপুর ব্রহ্মপুত্র চরাঞ্চলের কাশবনে। সাদা কাশফুলের মনোমুগ্ধকর শোভা বাড়িয়ে তুলেছে প্রকৃতির সৌন্দর্য। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর অববাহিকার চরাঞ্চলের এই কাশবনে অনেকেই আসছেন। পরিবার পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে আসছেন, মুগ্ধ চোখে উপভোগ করছেন শরতের প্রকৃতির এই রূপ। এইমাত্র সূর্য ডুবে গেল, আমি অনেকগুলো কাশফুল তুলেছি। অনেক সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, আমার খুবই ভালো লেগেছে। ছবি তুলতে এসে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। শহর থেকে এসেছি একটু নিরিবিলি উপভোগ করার জন্য, এখানে এসে অনেক ভালো লাগলো। আজকে দেখতে আসলাম, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। এদিকে কাশফুল প্রকৃতি প্রেমীদের জন্য নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি হলেও বিনা খরচে গজিয়ে ওঠা এই কাশবনই চরাঞ্চলের মানুষের জীবিকার উৎস। প্রতি বছর কাশখড় বিক্রি করে সংসারের ব্যয় মেটান অনেকে। দুর্যোগকালীন সময়ে গোখাদ্যের চাহিদাও মেটায় এই কাশখড়। পরিবেশ রক্ষায় ভূমিকা ও নানা ঔষধি গুণও রয়েছে এর। প্রকৃতি প্রেমীরা বা ভ্রমণ পিপাসু লোকজন এই শরতের শুভ্র ফুলে আকৃষ্ট হয়ে বেড়াতে যান, ঘুরতে যান বিনোদনের জন্য। আর এই বিনোদনকে কেন্দ্র করে অসংখ্য মানুষ তাদের জীবিকার পথ বেছে নেয় এই কাশফুল বিক্রি করে। এই কাশফুল গাছের উপকারিতা আছে, এটি পানের বরজে ব্যবহার করা হয় এবং গ্রামের মানুষ এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকে। কাশফুলের ঔষধি গুণাগুণ অনস্বীকার্য। কিশোরগঞ্জের হোসেনপুরের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় প্রায় সব চরেই শোভা পাচ্ছে সাদা কাশফুল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।